ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে দেখো আমি সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমি এখানে দুটো রেসিপি করেছি, অবশ্যই তোমরা দেখে কমেন্ট করে আমাকে বলো কোনটা কার ভালো লেগেছে। তারপরে একটা লাইক দিও, অবশ্যই একটা লাইক মনে করে দিও, লাইকটা দিতে কেউ ভুলে যেও না। আর যারা নতুন বন্ধু আছো তাদের কাছে আমার রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর হ্যাঁ, তোমরা যদি কেউ মনে করো যে স্কিপ করে দেখবে, তাহলে প্লিজ কেউ ভিডিওতে টাচ করো না। কিন্তু যদি মনে করো যে না, ভালোবেসে ফুল ওয়াচ করে দেবে, অবশ্যই ভিডিওটা টাচ করে তোমরা ভালোবেসে ফুল ওয়াচ করে দাও। আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও। আর শেয়ার করাটা তোমাদের কাছে অপশনাল। তো চলো, আমি কি করে কি রেসিপিগুলো রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। চলো দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, সম্পূর্ণ আমি একদম মানে কি বলবো, আমি একদম সারপ্রাইজ হয়ে গেছি। তো চলো। এলিফ্যান্ট পেয়েছো, থ্যাংক ইউ পাপা। তো দেখো, এই ছোলার শাকটা আমি এখন বেছে নেব। এই যে দেখেছো, এইগুলো আমি নরমটুকু নেব আর শক্তটুকু ফেলে দেবো, ঠিক আছে? দিয়ে এইভাবে আমি বেছে নেব। আর এই লাটা মাছ আমি কেটে নেব। কেটে নিয়ে আমি এই ছোলার শাক দিয়ে আর লাটা মাছ দিয়ে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, কেউ যেও না, সঙ্গে থাকো। আর সব বন্ধুদের কাছে, আমার নতুন নতুন বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমরা পেয়ে যেতে পারো। আর যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ারের অনুরোধ রইল। আর একটা লাইক দিতে কিন্তু কেউ ভুল করো না। তো চলো, আর কথা না বাড়িয়ে শুরু করে দিই রান্না করা। এগুলো বেছে কেটে ধুয়ে তারপরে তোমাদের সামনে ফিরে আসছি। মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আগের থেকে এখন একটু একটু ভালো। আগে যেরকম ছিল খোলা টোলা, এখন খুব একটা খোলা টোলা নেই, কিন্তু নড়াচড়া খুব অসুবিধে, এইভাবেই থাকে, একটু ভালো। এই ঠান্ডার জন্য বেরোচ্ছি না রে কোথাও। দেখো, এখানে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, জিরে ধনের গুঁড়ো দিয়েছি, দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কেটে কুচিয়ে দিয়েছি, আর এখানে কয়েক পিস মাছ দিয়ে দিয়েছি, এতে নুন দিয়েছি, ঠিক আছে? এবার দেখো, আমি এখানে সর্ষের তেল অ্যাড করে দিলাম। এই মাছটা আমি ভাপা করব, এবার আমি মাখিয়ে নিলাম। এখানে কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এবার আমি এই টিফিন বক্সটা আমি এর মধ্যে বসিয়ে দেব। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব, এর উপর আর একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবার এটা আমার নিচে গ্যাসটা জ্বলছে, এবার চলতে থাকুক, জাল হবে। আমি মাছটা ভেজে তুলে নিয়েছি। এইবার আমি এখানে দুটো তেজপাতা দিলাম, একটু গোটা জিরে দিলাম। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। অবশ্যই লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি। আর ছোলার শাকটা দেখো আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি আদা বাটা, একটু ভেজে নিচ্ছি। আর এখানে দেখো, শাকগুলো আমি যতটা সম্ভব আমি চিড়ি করেছি। আরও যদি পারো কেউ আরও ছোট করে কুচোতে, তাহলে অবশ্যই ছোট করে কুচোবে। আর এটা দেখো, খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি শাকটা দিয়ে দিলাম। তবে এই শাকটা রান্না কিন্তু পুরো টাইমের সঙ্গে করতে হবে, তার কারণ এই শাকটা কিন্তু 19 থেকে 20 হলেই শাকটা টক হয়ে যাবে। শাকটা আমার অনেকটা হয়ে গেছে।
এবার শাকটায় আমি হালকা একটু হলুদ দিয়ে দেবো। তবে তোমরা শাকটা রান্না করবে আমি বারবার বলছি যে খুব সাবধানে। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, কারণ শাকটা কিন্তু অনেক সময় একদম কি বলবো, জাল একটু এদিক ওদিক হলেই তোমাদের বললাম টক হয়ে যাবে। এইদিকে দেখো এটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। ওইভাবেই ঢাকা থাকবে ওটা। এখানে দেখো আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, চালের গুঁড়োটা জল দিয়ে একটু গুলে নেব। দিয়ে দিলাম, এগুলো দিয়ে দিলাম। তবে মাছগুলো অবশ্যই আমি একটু ভেঙে ছুড়ে দেবো। এটা কিন্তু খুব সুন্দর টেস্টি হয়। আর ছোলার শাক আর লাটা মাছ এটা ভাবাই যেতে পারে না। তো দেখো এই মুহূর্তে আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়োটা, গুলিয়ে নিলাম। এবার আমি এটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে নেব। এবার নাড়তে থাকবো আমি। আমার এই ঘন্টটা পুরো রেডি হয়ে গেছে। তো যারা দেখেছো তারা দেখো, এই দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে। তো চলো এবার নামিয়ে নিই। এবার এই টিফিন বক্সটা আমি খুলে একটু ধনে পাতা দেবো। খুব গরম লাগে, আমি মেখে দেবো। আচ্ছা ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এই যে মাছের এটা এরকম হয়েছে। এবার এরপর আমি একটু ধনে পাতা ছিটিয়ে দেবো। তো এটা দিয়ে তোমরা মানে করতে পারো, আর একটু মুখটা ঢাকনাটা আটকে দিতে পারো, কিন্তু আমি আর ঢাকনাটা আটকাবো না, ঠিক আছে? তো দেখো কেমন হলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো সেন্ট কিন্তু দারুণ বেরিয়েছে। তো চলো এবার গরম গরম ভাতে খেয়ে নেওয়া যাক। ইয়াম্মি, আমার বাবা কিন্তু খুব মজা লাগছে না বা? বন্ধুরা এবার আমি তবে এটার মধ্যে যদি কেউ তোমরা শুকনো লঙ্কার একটু গুঁড়ো দাও, দিতে পারো। এটার কালারটা কিন্তু একদমই সবুজ হয়েছে। এটা একটা রিকোয়েস্টের রান্না। একজন বলেছিল দিদিভাই একদিন রান্না করে দেখাবে, তো আমি সেই জন্যই রান্নাটা করলাম। দেখো সে বলেছিল কালার হচ্ছে কেমন হয়ে যায়, ভালো হয় না কালার। তো দেখো পুরো সবুজই আছে শাকটা। তো এই শাকটা কিন্তু পুরোটাই মানে রান্নার এটা একটু, ওই যে বললাম না যে একদম টাইম করে রান্না করতে হয়, নাহলে পরে শাকটার কালারটাও নষ্ট হয়ে যাবে, আবার এদিকে মানে খেতে টকও হবে। তো দেখো আমি কিন্তু এটা শুধুই খেয়ে নিয়েছি আগেই। আমার বাবু আঙুল দেখাচ্ছে আর ইয়ামি ইয়ামি করছে। তো বন্ধুরা তোমাদের কার কেমন লাগলো দুটো রেসিপি অবশ্যই বলো। অনু কেমন হয়েছে তোমারটা? ভালো। তো অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে, আর একটা লাইক দিতে কেউ ভুলো না। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, তোমাদের মূল্যবান সময় থেকে আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। তো চলো